হ্যালো এভরিওয়ান, দেখো গুড মর্নিং। আর সকাল সকাল কিন্তু জলের পুরো চাপ পড়ে গেছে। স্কুলের কল খারাপ, এদিকে পৌরসভা থেকে জল এসছে, ওটাতেও প্রচণ্ড ভিড়। তো আমি দেখো ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিয়েই জলের টেনশনে মরে যাচ্ছি যে জলের কখন খালি হবে তারপরে যাব। তো এটা হচ্ছে বাইরের গেটটা, তো এরকমই ভাঙা চোড়া এটা। তো এটাকে এইভাবে লাগিয়ে এদিকে দেখো বাথরুম, আজকে অনেকগুলো কাপড় ধোবো আর কি, জমে গেছে ছেলের মেয়ের আমার। তো তিনজনেরই কাপড় চোপড় ধোবো। আর কাপড় ধুতে আমার ভালো লাগে না, কিন্তু যাই হোক এখন কিছু করার নেই, করতে তো হবেই যতদিন না ওয়াশিং মেশিন কেনার মতন ক্ষমতা ভগবান তৈরি করে। তো এই ছেলের জুতোগুলো পুরো নদীতে, মেয়েকে নদী পার হয়ে দিয়ে আসছি। তো ছেলেও গেছিলো আজকে দেখতে, তো ওর জুতোগুলো নোংরা বালি বালি হয়ে গেছে, তো ওটাকে ধুয়ে তুলে দিই। আর দুটো পাথর কুড়িয়ে নিয়ে এসেছি বড় বড় সাইজের, যেহেতু শিল নোড়া নেই বা মিক্সার গ্রাইন্ডারও নেই। তো এই দুটো পাথর হচ্ছে ভালো করে স্কচব্রাইট দিয়ে জল টল দিয়ে ধুয়ে এটাকে রেখে দিব আদা রসুন থ্যাতো করার জন্য, যাতে আমার ঠেকাবে ঠেকায় কাজে লাগে সেই জন্য। তো এইসব জামা কাপড়গুলো এখন ধুবো। তো আজকে হয়তো পুরনো ওটিজিটা ইউজ করব দেখার জন্য যে কেমন চলছে কি না চলছে, কারণ ওই বাড়িতে আমার দুটো ওটিজি ঠিকঠাক মতন কানেকশন পেতো না নাকি আমি জানি না, একদম কেক ভালো হতো না, এত কেক নষ্ট হচ্ছে আমার, এত কেক নষ্ট হয়েছে ধারণার বাইরে। না জানি আমি কত টাকার লস খেয়েছি, রোজ 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 রোজ, আর সমস্যা থেকে সমাধানই পাচ্ছিলাম না। কিন্তু এখানে আসার পরে দেখি যেভাবেই বানানো হচ্ছে সেভাবেই কেক ভালো হচ্ছে, এত ভালো কানেকশন। আর 25 to 35-এর মধ্যে কেক একদম রেডি। আর ওখানে 1 ঘন্টা ক্রস করে যেত একটা কেক রেডি হতে, উপর থেকে চ্যাপটা হয়ে যেত পুরো, সমস্যা। তো এই কাপড়গুলো দেখো নির্মা গুলে আমি একটা বালতিতে ভিজিয়ে দিলাম, আর একটা বালতিতে বড় একটা বালতি কিনেছি যেটাতে পুরো জল একদম রিজার্ভ, যতগুলো বালতি আছে পুরো জল রিজার্ভ রাখতে হবে। বাই চান্স কখনো যদি ট্যাঙ্কি এদের খালি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম। অ্যাকচুয়ালি এরা জলের জন্য এক্সট্রা কোনো চার্জেসও নিচ্ছে না আমাদের থেকে, তো এটা একটা ভালো সাইড আছে। নাহলে কিছু কিছু বাড়িতে, এমনকি আমাদের ওই বাড়িতেও কিন্তু আমার শ্বশুরকে দেখেছি চার্জ নেয়, পার হেড হিসেবে হয়তো 100 রুপিস করে চার্জ করে, বা এরকমই কোনো সিস্টেম আছে আমি জানি না। তো কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি কেকের ব্যাটার রেডি করে রেখেছিলাম, তো এই ব্যাটারগুলো ঢেলে দিব। ওটিজি আওয়াজ করে দিয়েছে, হয়ে গেছে। তো দেখা যাক আজকে এই ছোট ওটিজিটা কেমন চলে। আমার তো ভেবে যাচ্ছিলাম আমার দুটো ওটিজি কি খারাপ, দুটো ওটিজি কি করে খারাপ হতে পারে, একটা নতুন আর একটা এত বছর থেকে চলছে, কোনো কমপ্লেন নেই। তো দুটো ওটিজিরই অবস্থা খুব খারাপ ছিল এই আমাদের ওই বাড়িতে। তো ভাবছিলাম যে কি ব্যাপার, কিন্তু এখানে কিন্তু আমার জানা নেই যে এই পুরনো ওটিজিটা কেমন চলবে। তো এটাই আজকে চেক করব বলে পুরনো ওটিজি চালিয়েছি, এবার ওটাতে বানিয়ে দেখি যে কেমন চলছে। জল নেই ঘরে, জল শেষ, জল নিব কিন্তু জলের এখানে ভিড়ই কমছে না, একদম দুয়ারের সামনেই জল চলে এসছে। স্কুলের যে কলটা ওখান থেকে নিয়ে আমি এইসবের পরোয়া করি না, টাইম কলের জল কখন আসবে কখন আসবে না, বাট স্কুলের কলটা এমন কিসমত, স্কুলের কলটা খারাপ হয়ে গেছে। এবার জল যে নিয়ে এসছে দেখো, এত ভিড়, লাইনই কমছে না যে যাব। জলের জন্য এত সমস্যা। এবার ভাবছি যে একটু ভিড় কমুক। আমি জানি, এর আগেও দেখেছি, আমার তো পাশেই দোকান না, তো আমার জানা আছে ওই দুপুরের দিকটাতে না একটু কমে যায়, এখন তাড়াহুড়ো করে সবাই নেবে, তারপরে কিন্তু ভিড় কমে যাবে। তো আমি সেই সময় যাব। তো ততক্ষণে কাপড়গুলো কেচে নিই। তো অনেক কাপড় ভিজিয়েছি, এগুলো একটু ধুয়ে নিই। তো এগুলো করতে করতে কিন্তু দেখো কেক বসিয়ে আবার কিন্তু চলে এসেছি ভাতটা বসিয়ে দিতে। ভাতের মধ্যেই আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে আলু সিদ্ধটা দিয়ে আমি আলুর চপ করে নিব আজকে। আর ওই ডাল, যেটা তোমার রসুন পেঁয়াজ দিয়ে ডাল চচ্চড়ি যেটা হয়, বাস ওটাই করে নিব, কোনো চাপ নেই। আমার ছেলের এটা হলেই হয়ে যাবে।
আলুর চপ খেতে আমিও যেমন ভালোবাসি, ছেলেও তেমনি ভালোবাসে। তো এবার কাপড় কাচতে চলে যাব ভাতটা বসিয়ে দিয়ে। অনেকটাই মোটামুটি টাইম পেয়ে গেছে ভিজে যাওয়ার। তো এই সাবানগুলো কিন্তু আমি অনেক দিন মানে অনেক বছর পর দেখলাম। বিয়ের আগে দেখতাম ঠাকুমাকে নিয়ে আসতো এই সাবানটা দিয়ে কাপড় ধুতো, নাকি পরিষ্কার ভালো হয়। তো এই মানে এই সাবানটা দিয়ে ধোবো। তো আগে তো কীরকম প্যাকেটে আসতো না, জাস্ট নর্মাল খালি সাবানটাই থাকতো, গোল গোল থাকতো, এরকমও থাকতো, আর ওটাকে হোগলা সাবান বলা হতো। তো যাই হোক, এখন আর কেউ এগুলো বলে না, এখন সব ব্র্যান্ড বানিয়ে ফেলে। তো আবার বাইরে ধুর কাপড় কাচে নি শান্তি করে, তারপরে যাওয়া যাবে। হাট 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 হাঁটতে যা সোমনে সে তারে ভাবি করি হ্যাঁ। ভাত আমার কিন্তু অলমোস্ট হয়েই যাচ্ছে। দেখি কেকটা কত দূর হলো। কেকটাও মোটামুটি দারুণ হচ্ছে, দারুণ। তো ওটিজি তো আমার একদম ভালো আছে। এ দেখো কেক কত সুন্দর বেরিয়ে গেছে। এবার মেয়েকে স্কুলে নিতে চলে এসেছি, আমি কিন্তু নদী পার হয়ে এসেছি। আর ওই মোবাইল ধরাটা মানে নদীটা পার হওয়ার সময় খুব রিস্কি হতে পারে, কারণ জামাও ধরতে হয় উঁচু করে। সেই জন্য আর ওটা তোমাদেরকে দেখালাম না, পরে দেখাবো। যে মেয়েকে নিয়ে রিটার্ন যাওয়ার সময় এই তো স্কুল ওর, এবার ওকে নিয়ে চলে এসেছি, নদীর ধারে পৌঁছে গেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে চুলকানি, তুই যেটাই দেখিস সেটাই তো চুলকানি চুলকানি চুলকানি। পার্কের গোড়া দিয়ে ডাইরেক্ট বাড়ি। হ্যাঁ না লিয়া যা। অনেক ক্রিম খারাপ হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে ডাইরেক্ট দোকানে ঢুকেই দেখি। তারপরে ফটাফট করে মেয়েকে হচ্ছে বাড়িতে ছাড়বো, ছেড়ে হচ্ছে আমি কোম্পানিওয়ালাকে ফোন করব যে মানে কি হলো ব্যাপার, 12 কেজি ক্রিম কিভাবে নষ্ট হতে পারে। তো বোনকে দিয়ে দিলাম, মেয়েকে খাওয়ানোর জন্য বলে দিলাম। আর হচ্ছে আমি ডালটা বসিয়ে দিচ্ছি, কারণ আমাদেরও খাবার খেতে হবে। দোকানের চিন্তায় এখন আমি মানে পাগল হয়ে যাচ্ছি। মেয়েকে নিয়ে বাড়ি এসে মানে দোকানে ঢুকি ডাইরেক্ট, তো দেখি যে এই অবস্থা, সব কেক নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত মানে ক্রিমই পচা ছিল। তো পুরো বিষয়টাই মানে খুব গড়বড়। তো ঝটপট এসে রান্নাবান্না করে পুরো ব্যাপারটাকে একটু হ্যান্ডেল করতে হবে। আদৌ আমার কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। মেয়েকে বুনু খাওয়াচ্ছে, বুনু আবার একদম ঠিক টাইমে চলে এসেছে, তো আমার হেল্প হয়ে যাবে ওকে খাইয়ে দিলে। তো আমি এদিকে দোকানে চলে যেতে পারবো। ডাল একদম রেডি, খুব সুন্দর ঘন ডাল। এদিকে আলুর চপটাও রেডি, কারণ ছেলে না খেয়ে আছে দোকানে। কম ফলোয়ারের টাকাই পাবে না। এই যে ক্রিম এত নষ্ট, আর এই ক্রিম দিয়ে কেক বানিয়ে আমার হচ্ছে কমপ্লেন হয়ে গেছে, হ্যাঁ, যে কেকটা টেস্টি নাই। তারপরে আমি ভাবি, তারপর আমি অন্য একটা রিপ্লেস করে দিই। রিপ্লেস করে দেওয়ার পরে আমি সিমিলার একসাথে বানানো একটা কেক, কি ওটা কোনো ব্যাপার না, সবাই ইউজ করে অনেকে। তো আমি হচ্ছে মানে সিমিলার মানে একসাথে বানানো আরেকটা কেক ও নিয়ে যাওয়ার পরে ওকে দিয়ে দেওয়ার পরে আমি ভাবলাম যে চেক করে দেখি। তো চেক করার পরে দেখি যে ওর সাথের কেকটাও খারাপ। তারপরে যতগুলো কেক ছিল সবগুলোই চেক করে দেখি সব কেক খারাপ। তারপরে দেখি যে ক্রিম, এই যে এইরকম ক্রিম আমি খেয়ালই করি নাই আর 2-3 দিন থেকে। আর ওইভাবে আমি তো ক্রিম বিট করে বাস ক্রিম লাগিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আর ক্রিমটা যে খারাপ সেটা আমি দেখছি না, যে আমি খারাপ ক্রিম দিয়েই কেক বানাচ্ছি। এমন না যে কেকটা 2-3 দিন থাকার পরে খারাপ হচ্ছে। তারপরে কোম্পানিতে কমপ্লেন করি, ওরা আমাকে রিপ্লেস করে অন্য ক্রিম দেয়। এই আমি ওদেরকে বলি যে আমাকে বেকারস বিলের ক্রিমটা ভালো লেগেছিলো, তো আমাকে ওটাই দিয়ে দাও। তো বললো ঠিক আছে। তো বেকারস বিলের ক্রিমটা দিয়ে গেছে আমাকে। কাস্টমারটাকে আরেকটা চকলেট কেক দিয়ে দিই। এবার জানি না আমি ওই কেকটা কেমন হবে, মানে ভালো থাকা উচিত আমার যতটা মনে হচ্ছে, কারণ উপর থেকে কোনো স্মেল বেরোচ্ছিল না। তো আমরা পুরো এই যে পুরো এখানকার ফার্নিচার কিছু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ফার্নিচারগুলো এখানে কমিয়ে পুরো দোকানটাকে ফাঁকা করলো, সব এখান থেকে সরিয়ে
পুরো দোকান ফাঁকা করে একদম রিফ্রেশ করে এখন একদম নতুন করে সব কিছু শুরু করব। এই যে এখানে একটা চেয়ার ছিল যেটাতে আমার মেয়ে ঘুমাতো, এই জায়গাগুলো তো জলটা উঠে গেছে। তো এখানে একটা ছিল ব্ল্যাক কালারের, ওটাও সরিয়ে দিয়েছি। পুরো দোকান খালি করে দিয়েছি একদম, এই যে পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই যে ছেলে পরিষ্কার করে যাচ্ছে কাউন্টারটা পুরো, কারণ পুরো নোংরা হয়ে গেছিলো, পুরো নোংরা। এদিক দিয়ে এদিক দেখা যায়নি, এদিক দিয়ে পুরো নোংরা হয়ে গেছিলো। এগুলো সব পরিষ্কার করে যাচ্ছে, সব কাজগুলো একদম চকাচক করে যাচ্ছে, যাতে নতুন করে আমরা আবার শুরু করতে পারি। আমি জানি না কেকের প্রবলেমটা কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। কি যে এতগুলো ক্রিম, মানে কি পরিস্থিতি যাচ্ছে, তা এইগুলো নোংরাগুলো যে কিভাবে পরিষ্কার করব কিছু বুঝতেই পারতেছি না। এই ভিতরটা দেখি। মেয়ে হচ্ছে আবার দোকানে চলে এসছে, দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করে কেমন মেয়ে। বললাম একটু থাক বাড়িতে, না। তো এদিকে ছেলে কিন্তু পরিষ্কার করেই যাচ্ছে, কাউন্টার কিন্তু একদম পরিষ্কার চকাচক হয়ে গেছে। বাইরের দিকগুলো সবসময় তো রোজ দিন ভিতরের সাইডটা পরিষ্কার করাই হয়, তো বাইরের যে একদম একটু মানে ধারগুলোতে কালো কালো হয়ে গেছিলো ওগুলো সব সাফ করেছে ছেলে। এখন ফ্রিজ একদম চকাচক করে যাচ্ছে। আর আমি কিন্তু কেক বানানো স্টার্ট করে দিয়েছি, নইলে দেরি হয়ে যাবে। কারণ দোকানের 6টা-7টা কেক ছিল, ওগুলো সব নষ্ট হয়ে গেছে। ওগুলো সব আমার লস, মানে পুরো বেস ফেস থেকে শুরু করে সব লস। এবার হচ্ছে কেকটা যদি 1-2টো কেক বানিয়ে কাউন্টারে না রাখি তবে আমার তো মুশকিল, কাস্টমার এসে পড়লে ঘুরে যাবে। তো করা হচ্ছে কেক রেডি। এবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি কেকের, বাকিগুলো তোমরা হিন্দি চ্যানেলে পেয়ে যাবে। তো কাইন্ডলি প্লিজ ওই চ্যানেলটাকে ভিজিট করে ভিডিওগুলো সব কালেক্ট করে নিও, ডিজাইনগুলো। আর এটাকে আমি জাস্ট এভাবে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করলাম, বাট দেখলাম প্যাটার্নটা তেমন কিছু আসলো না খাস। তো যাই হোক, কিছু না হয়তো কিছু তো হয়েই যায়। আর আমরা যখন বেকার হাত লাগাই তো কিছু না কিছু করেই ফেলি, খারাপ জিনিসকেও ঠিকঠাক করেই ফেলি। তো এইভাবে করে আজকে গার্নিশগুলো দিয়ে, পুরনো অনেক গার্নিশিং পড়ে আছে ওগুলো দিয়ে